পিছনে ধীরেন বাবুর বাড়ি আছে, ধীরেন বাবুর বাড়িটা পিছনে না, ঠিক তো নাকি? এখানে একটা মন্দির করছে না, এই মন্দিরও আমি অনেকবার আসছি, আপনাদের এই মসজিদে, মিলনপুরের মসজিদে আসছি অনেকবার। আপনাদের বাজারের জিলাপি, এটা আমি খুব পছন্দ করতাম, সত্যি বলতে এখনো করি, গরম জিলাপি, গুড়ের জিলাপি, এটা ভালো লাগতো। এই যে সম্পর্কটা তৈরি হয়েছে আমাদের আজকের না, এটা আপনার 2091 সাল থেকে প্রায় 25-26 বছর ধরে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? এই সম্পর্ক এখনো আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের সকলের দোয়ায় আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা এক হয়ে এখানে আসছি। আমার সবচেয়ে ভালো লাগতেছে যে এখানে আমি অনেক হিন্দু ভাইদেরকে, বন্ধুকে দেখতে পাচ্ছি, যেটা আমার জন্য একটা বিশেষ পাওনা। আজকে আপনারা সবাই এক হয়ে গেছেন যে আমরা এই এলাকাতে ধানের শীষে জয়যুক্ত করতে চাই, তাই না? ভুল বললাম নাকি? আরেকটা মার্কা তো আছে এখানে, মার্কাটা কি? দাড়িপাল্লা। দাড়িপাল্লা আছে নাকি এখানে? কিছু আছে, একটা নাই, তার দু একটা থাকিবা পারে, থাকতেই পারে, দল তো থাকবেই। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্য, এই দেশটার জন্য, তখন কিন্তু তারা আমাদের পক্ষে ছিল না, তারা বিরুদ্ধে ছিল, মনে আছে আপনাদের? আমরা এই দেশটা স্বাধীন করছি, তারা বিরোধিতা করছে। আর আজকে এই 24 সালের 5ই আগস্টের পরে যখন দেশটার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পাওয়া গেছে, তখন ওরা বলতেছে ওরাই নাকি সব করছে। আমরা কি সেই দলটাকে দেশের দায়িত্ব দিতে পারি যারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করছে? বন্ধুগণ, আমি এলাকাতে আপনাদের পরিচিত, চেষ্টা করছি সব কাজগুলো করার। ডিপ টিউবওয়েল ছিল না এলাকাতে, তাই না? পানির খুব অসুবিধা ছিল, সেই ডিপ টিউবওয়েল আমরা চালু করেছিলাম বরেন্দ্র বহুমুখী দিয়ে, যখন আমি কৃষি প্রতিমন্ত্রী ছিলাম। আমরা এখানে ভুট্টার আবাদ শুরু করছি। ভুট্টার আবাদ শুরু করাতে আমাদের চাষিরা এখন 2টা পয়সা পায়, ঠিক না? কি ভুল বললাম ভাই? আমাদের মেয়েরা এখন স্কুলে যায়, বেগম খালেদা জিয়া তাদেরকে ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে স্কুলে পড়ার সুযোগ করে দিচ্ছেন, ঠিক না? এই ধানের শীষের অবদান এটা। আমাদের অনেক মেয়েরা চাকরি করে এখন। এই যে জুলফিকার আছে এখানে, জুলফিকার বউয়ের চাকরি হয়েছিল তখন আমাদের সরকারের আমলে, আল্লাহর হুকুমে ওই চাকরি সে এখনো করে, এবং তার ছেলে মেয়েরা মানুষ হয়ে গেছে, এখন বড় বড় চাকরি করতেছে, ভালো চাকরি করতে, লেখাপড়া ভালো হয়েছে। এইরকম অনেককে আমরা চেষ্টা করছি। স্কুলটাও ইনশাল্লাহ হয়েছে। আমরা চেষ্টা করবো এই এলাকাতে আর যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করার। আমরা চেষ্টা করবো ঠাকুরগাঁও অঞ্চলকে আমরা একটা কৃষিভিত্তিক শিল্প অঞ্চল হিসেবে গড়ে তুলব।